আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি একটু জ্বরের জন্য মানে পুরাই আমার দুর্ভিক্ষ চলতেছে বলা যায়। যদি শুনতে একটু হাস্যকর লাগছে, মানে ঠিকমতো খেতে পারতেছি না। আর কিছুদিন ধরে আলুর দম খেতে এত ইচ্ছা করতেছিল, বাট বানানোর জন্য খেতে পারতেছি না। বাসায় বলে বানায় দিত না তা না, বাট জানি না কেন জানি কিছু রেসিপি যেটা হচ্ছে গিয়ে আমার নিজের বানানোই ভালো লাগে। সবাই ভালো বানায়, বাট যার, যার চয়েস আরকি। তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আর এই সিজনে সবাই কম বেশি অসুস্থ হচ্ছে, তো কিপ সেফ, নিজেদের খেয়াল রাখুন। তো চলুন আমরা রেসিপিতে চলে যাই। তো আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল, আর হচ্ছে সেখানে কিছু গোটা মসলা, তেজপাতা, লং, এলাচ, আর হচ্ছে দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ, আর এগুলো আমি ভেজে নিব। তো প্রায় পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন হচ্ছে আদা রসুন বাটা সেটা দিয়ে দিব। এগুলা হচ্ছে গিয়ে মশলা একটা স্মেল থাকে, এটা না যাওয়া পর্যন্ত ভাজতে হবে। সাধারণত আমরা যেরকম রান্না করি এটা সবাই জানে। আর আমি আগে থেকে দুটো টমেটো পেস্ট করে রাখছিলাম, তো সেই পেস্ট করার টমেটো দুটাও দিয়ে দিব। আর এখানে দিয়ে দিব গুঁড়া মশলা, লবণ, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া, হলুদ, মরিচ। আমি যেহেতু অসুস্থ আমি একটু মশলা তেল এগুলা কমই ব্যবহার করতেছি। যদি আপনাদের আরও বেশি একটু মানে অনেকে আছে না যে স্পাইসি খাবার খেতে পছন্দ করেন, আর এগুলো খাবার অনেকে স্পাইসি খায়, তো সেরকমভাবে দিয়ে খাবেন। তো আমার হচ্ছে মশলা কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি আগে থেকে সেদ্ধ করা ছিল আমার আলুগুলো, আমি সেদ্ধ করার আগে কেটেই সেদ্ধ করছিলাম। তো সেই আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে হচ্ছে মিক্স করে নিব। আর দিয়ে দিব মটর। আমার হচ্ছে আগে থেকে বাসায় সংগ্রহ করা মটর ছিল ফ্রিজে, সেগুলো আমি ব্যবহার করছি। তো তাজা মটর ব্যবহার করলে জানি না কেমন ভিন্ন হয় কিনা, বাট আমার কাছে এটাও খারাপ লাগে নাই। তো আপনারা ট্রাই করতে পারেন। আর কে কে ট্রাই করবেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর হচ্ছে গিয়ে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। মানে পরিমাণ মতো বলতে মাখো মাখো হবে এরকম আর কি। ঠান্ডায় আমার গলার অবস্থা খুব একটা ভালো না। যাই হোক, দোয়া করবেন সবাই আর নিজেদেরও খেয়াল রাখবেন। আর হচ্ছে আমি রুটি ভেজে নেব। এই রুটি বানানোর কাজটা আমি জানি না কেন আমার কাছে একটু কঠিন একটা কাজ মনে হয়। যাই হোক, আর আমি রুটি একটু কড়া কড়া ভাজবো, মানে আমার আব্বা যেটা বলে আর কি, কড়া করে ভাজি। আব্বু এভাবে বলে আর কি, তাই মনে করে হাসি পেল। আর হচ্ছে নামানোর প্রায় কিছু আগে দিয়ে আমি হচ্ছে কিছু মানে এটা হচ্ছে কাঁচামরিচ ফালি আর ধনিয়া পাতা এগুলো দিয়ে নিব। তো রুটি আর আলুর দম দুইটাই পাশাপাশি প্রায় মানে শেষের দিকে। তো এখন আমার বেশি বেশি খিদা লাগছে, আর তখন আমি খুবই ক্ষুধার্ত ছিলাম সত্যি বলতে। তো হয়ে গেছে, নামানোর আগে একটু জিরার গুঁড়া দিয়ে তারপর নামাই নিব। তো এই হচ্ছে আমার সেই স্পেশাল রেসিপি। জানি না কেমন হয়েছে, আপনারা ট্রাই করে জানায়েন। আর এই সেই আমার স্পেশাল ডিশ, মানে সাথে আমার সেই স্পেশাল থালাবাটি, যেটা আমার বরাবরের পছন্দ, ওয়ার্ল্ডের বেস্ট থালাবাটি ফর মি। যাই হোক, অনেক অনেক খিদা লাগছে, আর কথা বলতে পারতেছি না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।